Good morning everyone, welcome back to my another vlog. শীতের সকালে গরম গরম চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা চা বিস্কুট খেয়ে তারপরে স্নান সেরে নিলাম। স্নান সেরে এখন আমি শ্রীমা শ্রী অরবিন্দকে ধূপ দেখিয়ে দেব। ইনি আমাদের গুরুমা গুরুদেব। সকালবেলা আমি প্রত্যেক দিনই স্নান করে ঠাকুরদের ধূপ দেখানোর আমার বরাবরের অভ্যেস। শ্রীমা শ্রী অরবিন্দকে ধূপ দেখিয়ে এখন আমি চলে এলাম বাকি ঠাকুরদের ধূপ দেখিয়ে দেব ও প্রসাদ জল দিয়ে দেব। পুজো সেরে রান্নাঘরে এসে দেখি দিদি আজকে ব্রেকফাস্টে এগরোল বানাচ্ছে। তাই ভাবলাম দিদির স্টাইলে কুইক অ্যান্ড সিম্পল এগরোলের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন তো কোনো রেসিপি শেয়ার করা হয়নি তোমাদের সাথে। প্রথমে তাওয়াতে পরোটা দিয়ে দিয়েছে দিদি। যতক্ষণ পরোটাটা সেকাচ্ছে ততক্ষণ এখানে ডিমটা ফেটে নিয়েছে। তারপরে পরোটাটা সেকা হয়ে গেলে তাওয়ার মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিল। ডিমের এক পাশ ভাজা হয়ে এলে সেকে রাখা পরোটাটা উপর থেকে দিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছে। ঘরে থাকা জিনিস দিয়েই কুইক অ্যান্ড টেস্টি দিদির এই এগরোলের রেসিপি আমার তো খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছে দিদি এগরোলে দেওয়ার জন্য। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি হয়ে গেলে তাতে একটু বিট নুন দিয়ে মেখে নিল, তাতে রোলের টেস্ট ভালো হয়। তারপরে রোলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য বিট নুন দিয়ে ও তাতে একটু সস দিয়ে দিচ্ছি। আমরা সয়া সস ও টমেটো সস দুটোই ব্যবহার করেছি। দিদির এই সিম্পল এগরোলটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। খুবই চটজলদি হয়ে যায় ও খেতেও খুব টেস্টি হয়। এগরোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে। আমি তো যখনই দিদির বাড়ি আসি তখনই দিদিকে বলি তোর এই সিম্পল এগরোলটা বানিয়ে দে। জলখাবার খেয়ে তারপর আমি আর মা ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছিল। সে কাপড়গুলো নিয়ে এখন ছাদে যাচ্ছি, ছাদে মেলবার জন্য। পাশের দরজা দিয়ে এখানে ছাদে যাবার রাস্তা আছে। আমি আর মা এখন কাপড়গুলো নিয়ে ছাদে উঠছি। এই শীতের দিনে ছাদে রোদে বসে থাকতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম কাপড়গুলোও মেলবো আর একটু ছাদেও বসে থাকবো। ছাদে বেশ অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। ছাদের চারিপাশে অনেক বড় বড় গাছও আছে এখানে। এখানে পাশে একটি পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা হয় এই গাছে, কিন্তু এই পেয়ারাগুলোর টেস্ট খুব একটা ভালো না, তাই পাখি ছাড়া আর কেউই এই পেয়ারাগুলো খায় না। ছাদে কিছুক্ষণ রোদে বসার পর এবারে আমরা নিচে নেমে আসছি, কারণ দুপুর হয়ে এসেছে। কিছুক্ষণ পরে এসে এবারে কাপড়গুলো নিয়ে যাব। নিচে এসে দেখি দিদি এখানে পেয়ারা কেটে রেখেছে। না, এগুলো সেই গাছের পেয়ারা না, এগুলো জামাইবাবু বাজার থেকে নিয়ে এসেছে। এই পেয়ারাগুলো খুবই টেস্টি ও ভালো খেতে।
আর এখানে দেখি দিদি দুপুরের রান্না হয়ে এসেছে। এখানে দিদি ফুলকপি ভাজা করছে ও খিচুড়ি রেডি। আর বিকেলবেলায় আমাদের খুবই প্রিয় মানুষ আমার ছোট মাসি ও দুই ভাই এসেছে বাড়িতে। এখন স্কুলে ছুটি চলছে, তাই ছুটি কাটাতে ওরা ঘুরতে এসেছে দুদিন। আর এখন মাসি ফোনে জানিয়ে দিচ্ছিল যে আমরা ঠিকমতো পৌঁছে গেছি। এখন আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।